এরকম একজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে যে লুট করতে যায় সে কেন আসলে জামিন পায় এবং দ্রুত গতিতে জামিন পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনারাই জানেন যে যেখানে অস্ত্র বাইরে লুট হয়ে গেছে সে জায়গায় তো আপনারা আরও বেশি কঠোর হবে, সরকার আরও বেশি কঠোর হবে। তাহলে কীভাবে এটা সম্ভব হলো? মানুষ কীভাবে বিশ্বাস করবে যে আরও এরকম অস্ত্রধারীরা বাইরে জামিন পেয়ে ঘুরছে না? দেখেন, জুলাইয়ের সময় যে অস্ত্রগুলো লুট হয়েছে তার কিন্তু ওভার 75% অলরেডি রিকভার করা হয়েছে এবং প্রতিদিনই একটা দুটো করে রিকভারি হচ্ছে। এমন না যে এই ড্রাইভটা থেমে গেছে, ড্রাইভটা চলমান আছে। সো এটা আমাদের পুলিশের যদি সক্ষমতার কথাও বলেন, জুলাইয়ের পরে তো পুলিশের সক্ষমতাটাও কমে গিয়েছিল, সেই সক্ষমতা ধীরে ধীরে ফিরছে। তো আমরা আশা করছি যে এই পুলিশ হয়তো এক্ষেত্রে একটা সময়ে যদি সম্ভব হয় নির্বাচনের আগেই এক্ষেত্রে শতভাগ সাফল্য দেখাতে পারবে। জামিনের যে বিষয়টা বলছেন, জামিনের বিষয়টা তো সরকারের হাতে না, জামিন তো সরকার নিয়ন্ত্রণ করে না। আপনার সরকারের পক্ষ থেকে বরঞ্চ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আমি নিজে দেখেছি। কিন্তু সরকার তো বিচার বিভাগের স্বাধীনতাটা এনশিওর করবে। যদি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে তাহলে কিভাবে এরকম অস্ত্রধারী লোকজন বের হয়ে যাবে? তো সেক্ষেত্রে তো আপনি বিচার বিভাগকে প্রশ্নটা করতে হবে, সরকারকে নয়। আপনার সরকার আপনার এই বিষয়ে তার কনসার্নটা জানিয়েছে, কারণ একটা আদালত দেখা গেছে একদিনে 5 ঘন্টার ব্যবধানে 800 এ ধরনের আসামিকে জামিন দিয়েছে। সরকার এই বিষয়টা সরকারের যখন নজরে এসেছে, সরকার কিন্তু এটা যেটা করেছে যে প্রধান বিচারপতির আপনার দৃষ্টি আকর্ষণ করেছে এই বিষয়ে, এবং প্রধান বিচারপতি এই কনসার্নটাকে আপনার কগনিজেন্সে নিয়ে আপনার সেই বেঞ্চ ভেঙে দিয়েছে বা বেঞ্চ পুনর্গঠন করেছে। সরকারের পক্ষে এর বাইরে আসলে এগুলো কিছু করতে পারবে না, কারণ আদালত কাকে জামিন দেবে কি দেবে না এটা আদালতের বিষয়। আমরা মনে করি যে এইসব ক্ষেত্রে বরঞ্চ সরকারের হস্তক্ষেপ যত কম হয় বা যত কম না, সরকারের হস্তক্ষেপ যদি কেউ এনকারেজ করেন তাহলে সেটা আমাদের আসলে জনকল্যাণে কাজ করবে না। কারণ হিস্ট্রিক্যালি আমরা দেখেছি সরকারগুলো এ ধরনের ক্ষেত্রে আসলে মানুষের ন্যায় বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতায় সৃষ্টি করে। আমাদের সরকার, ইন্টারিম গভর্নমেন্ট সেই ধরনের কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে চায়নি বলে আদালতের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি, এবং আদালতের যে এই যে 24 বছর পরে বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত হলো সেটা এই ইন্টারিম গভর্নমেন্ট সেটা করেছে। সেটা সরকার তার নিজের ক্ষমতাটা কমিয়ে দিয়ে সেই ক্ষমতাটা সুপ্রিম কোর্টের হাতে তুলে দিয়েছে। এইগুলো কিন্তু সরকারের আন্তরিকতার ফলেই হয়েছে, যাতে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে। এখন আপনি বলতে পারেন যে বিচার বিভাগ সরকারের কাছ থেকে স্বাধীন হলেই কি স্বাধীন কিনা, কারণ স্বাধীনতা একটা আপেক্ষিক বিষয়। আপনি স্বাধীন বিচার বিভাগ, সরকার বিচার বিভাগের কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করলো না, কিন্তু আইনজীবী যারা তারা তো বিচার বিভাগকে আপনার তাদের যুক্তি তর্ক এগুলো দিয়ে আপনার বিচার বিভাগের কাছে তারা যাবে, বিচার প্রার্থী যিনি তার হয়ে তারা কথা বলবেন। এখন যিনি আইনজীবী হিসাবে একজন বিচার প্রার্থীর হয়ে যাচ্ছেন, তিনি কোন কেসটা নেবেন আর কোন কেসটা নেবেন না, নৈতিকতার মানদণ্ডে উনি এটা কি দেখবেন কি দেখবেন না, নাকি উনি শুধুই তার পেশাগত দৃষ্টিভঙ্গিতে এটা বিশ্লেষণ করবেন, এগুলো একান্ত তার সিদ্ধান্ত। কোনো আইনজীবীকে তো সরকার বাধ্য করতে পারে না। সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে পাবলিক প্রসিকিউশন, যেটা তারা যেহেতু সরকারের কথায় তাদের সরকারের হয়ে তারা কাজ করে, তারা কোনো জামিন এরকম দিলে তারা জামিনের বিরোধিতা করতে পারে। এর বাইরে তো সরকার অন্য কিছু করতে পারে না। জামিন যদি আদালত দিয়ে দেয় সেটা আদালত নিশ্চয়ই সেইটা ভেবেচিন্তে দিচ্ছেন। এখন কিন্তু এই যে কথাটা আপনি বললেন যে ঢালাওভাবে জামিন দেওয়া হয়েছে, এটা তো আপনার পাবলিশড নিউজ আমরা দেখেছি, আপনিও নিজে বললেন। সেক্ষেত্রে সরকার তো অন্তত অবজার্ভ করতে পারে, মনিটর করতে পারে যে কেন হচ্ছে ঘটনাগুলো, কেন ঘটছে। নিশ্চয়ই মনিটর তো করছে, মনিটর করছে বলেই তো সরকার তার কনসার্নটা জানাতে পেরেছে।